নমস্কার, ডক্টর দেবাশিস মুখার্জি, কনসালটেন্ট ইএনটি অ্যান্ড হেড নেক সার্জন বলছি। আজকে একটা টপিক নিয়ে আলোচনার জন্য আপনাদের কাছে এসেছি। সেই টপিকটা হচ্ছে তোতলামি। এটা অনেকেরই জানার খুব ইচ্ছে যে তোতলামিটার চিকিৎসা কী। তোতলামিটা সত্যি কথা বলতে গেলে কিন্তু কোনো রোগ নয়, এটা একটা মানসিক রোগ বলতে পারেন। আর তাছাড়া একটা জিনিস শুধু একটা দেখে নিতে হয় যে জিভটা ঠিক বেরোচ্ছে কিনা মুখের ভেতর থেকে। অনেক সময় যেটা জিভের সঙ্গে ফ্লোর অফ দ্য মাউথ তার একটা পাতলা একটা পর্দা দিয়ে যোগাযোগ থাকে, তাকে টার্মটাই বলে। সেটা থাকলে সেটা কিন্তু শল্য চিকিৎসার সাহায্যে ঠিক করে নিতে হবে। কিন্তু অ্যাজ সাচ তোতলামি কিন্তু কোনো রোগ নয়। তোতলামিটা কেন হয়? এটা হচ্ছে তার মনে একটা কনফিডেন্সের অভাব হয়, সে কথা বলতে গিয়ে হেজিটেট করে। এবং বাড়িতে যদি কোনো তোতলা লোক থাকে, সাধারণত বাবা, কাকা, জ্যাঠা, তাদের থেকে এই তোতলামিটা কিন্তু শুরু হয়ে যেতে পারে। সুতরাং তোতলামি নিয়ে বেশি চিন্তিত হওয়ার কথা নেই। তাকে বারবার কথা বলাতে হবে, তার মনে কনফিডেন্স দিতে হবে, তাকে কথা বলাতে হবে বারবার, করলে সে আস্তে আস্তে তোতলামি থেকে মুক্ত হবে। আমরা পেশেন্টকে বলি যে তুমি ছেড়ে ছেড়ে পরিষ্কার উচ্চারণ করে কথা বলবে, তড়বড় করে কথা বলতে যাবে না, কারণ তড়বড় করে কথা বলতে গেলে তোতলামিটা আরো বেড়ে যায়। আমরা অনেক সময় এও বলি যে বাড়ির লোকের অনুকরণ করবে না। সাধারণত বাবা মা যদি তোতলা না হয়, বাবা মার উচিত কোনো একটা গল্প তার সঙ্গে তাকে দিয়ে বলানো। ছোট্ট গল্পটাকে এটা তুমি বলো, আস্তে আস্তে পরিষ্কার উচ্চারণ করে বলো, এইভাবে তাকে দিয়ে বলাতে হয়। আর একটা জিনিস আমরা বলি, এটাও একটা রেমিডি, সেটা হচ্ছে বাচ্চা যখন একা থাকবে তখন তাকে বলতে হবে যে কানে তুলো দিয়ে একটা বই পড়তে চেঁচিয়ে চেঁচিয়ে। তাতে যেটা হবে, নিজের তোতলা আওয়াজটা কানে গেলে কিন্তু তোতলামিটা আরো বেড়ে যায়। সুতরাং সে কানে ওটা শুনতে পাচ্ছে না, কিন্তু ওইটা যখন পড়বে, পড়তে পড়তে সে সড়গড় হয়ে যাবে, তোতলামিটা চলে যাবে। সুতরাং আজকে তোতলামি নিয়ে আলোচনা করলাম। এটা খুব অনেকের জানার একটা ইচ্ছে ছিল, আমাকে অনেকে বলেছেন যে তোতলামি সম্বন্ধে একটু বলুন, তাই আজ আপনাদের বললাম। যদি এই বক্তব্যটা আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং ভবিষ্যতে আরও এই ধরনের টপিকের জন্য অপেক্ষা করবেন। নমস্কার।